আপনারা শুনছেন সিদ্ধার্থ ঘোষ রচনা সংগ্রহ কল্পবিজ্ঞান প্রথম ভাগ অনীক ঘোষের কণ্ঠে। মন্ত্র মাহাত্ম্য। বেহালার বীরেন রায় রোড ইস্টে ঢুকে 10 মিনিট পায়ে হেঁটে এগোতে হবে বলেছিল, কিন্তু ইঁট বার করা ভাঙা মন্দিরটা কোথায়? ডান দিকে পড়বার কথা। এই তো গাছের আড়ালে। বোঝা যাচ্ছিল না। তাহলে এই বাঁদিকের রাস্তাটা দিয়েই ভিতরে ঢুকতে হবে। না, পথ ভুল হয়নি। পানা পুকুরটার উত্তর দিকের রাস্তাটা ধরে এগোলেই বাঁদিকের মোড়ে এই তো গেটটা। কাঁটা তার লাগানো মানুষ সমান উঁচু পাঁচিলের সঙ্গে মানানসই বিরাট লোহার পাল্লা। জায়গা চিনতে ভুল হয়নি দেবাশিসের। ওপরেই বিরাট হরপে লেখা সত্য সাধন দেবায়তন। কিন্তু গেটটা তো ভিতর থেকে বন্ধ। কি করে ডাকা যায়? কোনো কলিং বেলও তো দেখা যাচ্ছে না। আশ্চর্য, লোকে ঢোকে কি করে? হঠাৎ কানের কাছে একটা শব্দ শুনে চমকে গেল দেবাশিস। কাকে চাইছেন? ঘাড় ঘুরিয়ে তাকিয়েও কাউকে দেখতে পেল না। আবার কণ্ঠস্বর কানে এলো, বাঁ দিকে তাকালেই দেওয়ালের গায়ে মাইক্রোফোনের মুখ দেখতে পাবেন, ওখানে কথা বলুন। এতক্ষণে দেবাশিসের চোখে পড়ে গেটের পাশে কংক্রিটের থামের গায়ে এমনভাবে লোকানো রয়েছে স্পিকারটা, না জানা থাকলে চোখে পড়ার কথা নয়। দেবাশিস স্পিকারের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমি মহান্তজির দর্শন প্রার্থী। উনি শুক্রবার সকাল 6টা থেকে 9টা অবধি শুধু সাক্ষাৎ করেন। কিন্তু আমি জানি কালই একজন ওর সঙ্গে দেখা করেছিল। একমাত্র আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করেই সেটা সম্ভব। শুনুন, আমার খুব জরুরি দরকার। আমার মামা সৌরেনবাবু ওর শিষ্য। কালই উনি এসেছিলেন, একটা বিপদে পড়ে। বললাম তো, শুক্রবার ছাড়া উনি দেখা করেন না। ফোনে অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারেন সকাল 10টা থেকে 12টার মধ্যে। খট করে একটা শব্দ হলো স্পিকারে। দেবাশিস মাইক্রোফোনে একেবারে মুখ লাগিয়ে ডাকতে লাগল, হ্যালো, শুনছেন? হ্যালো। কোনো শব্দ নেই। হতাশ হয়ে দেবাশিস এদিক ওদিক তাকিয়ে দেখে বিশাল দেওয়ালের বাধা পেরিয়ে যোগাযোগ স্থাপন করা অসম্ভব। পিছু ফিরে সবে 2-1 পা এগিয়েছে, ঘড় ঘড় করে গেট খোলার শব্দ শুনেই সে ঘুরে দাঁড়াল। একটা গাড়ি বেরোবে বলে গেট খুলছে। এক ছুটে গেটের কাছে এসে হাজির হল দেবাশিস। পুরো গেটটা এখনো খোলেনি। দারোয়ানকে একবার অনুরোধ করবে বলে ভেতরে 1 পা দিতে না দিতেই পেছন থেকে নিঃশব্দে কে যেন তার কাঁধের কাছে জামার কলারটা মুঠো করে ধরে এক হ্যাঁচকায় বাইরে টেনে নিয়ে এলো। প্রায় উল্টে পড়েছিল। কোনক্রমে টাল সামলে খাড়া হতেই একটা কর্কশ কণ্ঠস্বর কানে এলো, জবরদস্তি ঢোকবার চেষ্টা করে কোনো লাভ নেই, আগেই বারণ করা হয়েছিল। দেবাশিস দেখল গেরুয়া লুঙ্গি আর ফতুয়া পরা একটা ন্যাড়া মাথা সন্ডা মার্কা লোক ভেতরে ঢুকে যাচ্ছে। গাড়িটা গেট গোলে বাইরে বেরিয়ে আসতেই দেবাশিস চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! গাড়িটা থামতেই দেবাশিস এগিয়ে গিয়ে পিছনের জানলায় কনুইয়ের ভর রেখে মাথা নিচু করে বলল, ডাক্তারবাবু, চিনতে পারছেন? আমি দেবাশিস। হ্যাঁ, মুখটা চেনা চেনা লাগছে। মাঝবয়সী ভদ্রলোক চোখ থেকে চশমাটা নামিয়ে ভুরু কুঁচকে তাকান। আমার মামার দাঁত বাঁধাবার সময় আপনার কাছে এসেছিলাম, মনে পড়ছে? সৌরেনবাবুর। ওহো, তাই বলো। তুমি তো আমাদের পাড়ার ছেলে। তা এখানে কি ব্যাপার? আমি একটু মহান্তজির সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু। সে কি হে, তুমি মামাকে আগে জিজ্ঞেস করনি কেন? উনি তো আজ দেখা করেন না। বাড়ি ফিরবে তো? চলো আমার সঙ্গে। ডাক্তারবাবু, আপনি যদি একটু বলে দেন, আমার খুব দরকার ছিল দেখা করার। ডাক্তারের ইঙ্গিতে ড্রাইভার সামনের সিট থেকে হাত বাড়িয়ে পিছনের দরজাটা খুলে টেনে ধরল। ওঠো ওঠো, আজ দেখা হবে না। দেবাশিস উঠে পড়ল। গাড়ির পিছনের জানলা দিয়ে Sample complete. Ready to continue?